যথাযথ ধর্মীয় মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। সকাল 8:30টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে। খুলনায়ও যথাযথ ভাবগম্ভীর্যে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার 4 শতাধিক মসজিদ ও ঈদগাহে নামাজ আদায় করেন মুসল্লিরা। তবে পানি জমে থাকায় সার্কিট হাউস ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। সিলেটের শাহী ঈদগাহ ময়দানে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির দরগাহে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক মুসল্লিরা অংশগ্রহণ করেন। ময়মনসিংহে নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জেলায় প্রায় 2500 মাঠ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়। ঈদ জামাতের ইমামতি করেন কুমিল্লা কান্দিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ শাহ ইব্রাহিম কাদেরী। 7:30টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম ও প্রধান জামাত। এতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। বগুড়ায় বাবা মাহমুদ হামিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মোংলায় ঈদুল আজহার প্রথম জামাত সকাল 7:30টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে নামাজ আদায় করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান। গাজীপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জেলার রাজবাড়ী ময়দানে। সকাল 7:30টায় বরিশাল নগরীর হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। এছাড়া নেত্রকোনা, বরগুনা সহ সারা দেশে ঈদের নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। আব্দুল মালেক, জিটিভি নিউজ।